মুন্সিগঞ্জ মীর কাদিম পৌর নির্বাচনে যাচাই বাছাইয়ে বাতিল হয় বিএনপির মেয়র প্রার্থী শামসুর রহমানের মনোনয়নপত্র। তার অভিযোগ, অন্যায়ভাবে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 3 দিন আগে গিয়ে জিজ্ঞেস করছি পৌরসভায় যে আমার কোনো বকেয়া কোনো কিছু আছে কিনা, বলে কি না কোনো নাই, বকেয়া নাই, হোল্ডিং নাই। তাহলে কিভাবে সেই হোল্ডিংয়ের টাকাটা দাবি করে? সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তবে প্রার্থীর এমন অভিযোগ অস্বীকার করেছেন রিটার্নিং কর্মকর্তা। এখানে যে পৌরসভার যে অভিযোগটা আসছে জাস্ট শুধু ওই কারণটাই উনি মনোনয়নপত্র তার বাতিল হয়েছে। এমন অভিযোগ এসেছে আরো কিছু পৌরসভা থেকেও। এখানে উপরের হাত করার কারণে আমার নমিনেশনটা এখানে বাতিল করা হয়েছে। হলফনামায় উনি যে জন্ম তারিখ উল্লেখ করেছেন শিক্ষাগত যোগ্যতায় সেই জন্ম তারিখের সাথে তার মেলে না। রিটার্নিং অফিসার যে করলো তাতে আমার মনে হলো যে আসলে এখন নির্বাচনের কি বিষয় হবে এটা আমি সঠিক বলতে পারতেছি না। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দুদিনে 1.5 শতাধিক মেয়র প্রার্থীর আবেদন বাতিল হয়। এদের বেশিরভাগই বিএনপির প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। হলফনামায় তথ্য গোপন, স্বাক্ষর না করা ও ঋণ খেলাপির কারণে এসব মনোনয়নপত্র বাতিল হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠেছে। প্রচন্ড বড় ধরনের একটা খুঁত আছে। কোন দলের পক্ষে কিন্তু আর নতুন করে প্রতীক দিয়ে ইলেকশন করার জন্য যাবে না। এইগুলো এক বৈষম্যমূলক বিষয় হচ্ছে। ইলেকশন কমিশনকে সবের দায়িত্ব নিতে হবে। ত্রুটিপূর্ণ নির্বাচন না করে বিতর্কিত জায়গাগুলো নির্বাচন স্থগিত করা উচিত বলেও মনে করেন বিশেষজ্ঞরা। কোনো দল বা মতের তোয়াক্কা করার দরকার নাই, এটা সরকারি হোক বিরোধী দল হোক, তারা তাদের বিবেচনা মতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যখন প্রয়োজন মনে করে তাদেরকে তাই করতে হবে। রাজনৈতিক দলগুলোকে আস্থা নিতে নির্বাচন কমিশন ভূমিকা রাখবে, এমনটাই বিশ্বাস করছেন বিশেষজ্ঞরা। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।